দুর্গাপুর ইউনিয়নের পাশে ভারত সীমান্ত, এখানে বাংলাদেশের কিছু জনগণ তারা সোচ্চার অবস্থায় রয়েছে। আমরা বাংলার জনগণ সোচ্চার অপেক্ষায় আছি। আমরা কোনোভাবে এদেরকে বাংলাদেশে ঢুকতে দেব না। আমরা বাংলাদেশকে উত্তেজিত করতে দেব না। আমরা বাংলাদেশে শান্তিময়ভাবে থাকতে চাই। ভারত সরকার আমাদেরকে কিছুদিন পর পর ভারতের কিছু নাগরিক বাংলাদেশে ঢুকে দিয়ে বাংলাদেশকে বিশৃঙ্খলা করার জন্য সৃষ্টি করতে চাচ্ছে। আমরা বাংলাদেশ সরকারের কাছে আবেদন করব, উনি যেন এর একটা বিহিত বিচার জাতিসংঘের কাছে কামনা করে। ভয় পাইছে, ওরা ভয় পেয়ে গেছে। আমরা ভয় পাই না, আমরা ধান দিয়ে আসছি এখানে যে মৃত্যু হবে না, লাঠি দিয়ে আমরা কষি মারবো। মুসলমান বাংলাদেশ পাঠিয়ে দিচ্ছে, আমরা ধরছি, এদেরকে কোনোভাবে বাংলাদেশে প্রবেশ করতে দেবো না। ইন্ডিয়ার লোক ইন্ডিয়া থাকবে, আমরা কেন বাংলাদেশে দেবো? আর যদি বাংলাদেশের জোরপূর্বক দেওয়ার চিন্তা ভাবনা করে, এখানে যারা হিন্দু আছে সবগুলোকে বাঁধিয়ে আমরা করবো। এই সীমান্তের রাত থেকে আনুমানিক রাত 2 থেকে 2:30টার দিকে তারা 6 জন পুরুষ, 6 জন মহিলা, একজন 8 থেকে 9 মাসের বাচ্চা আছে, তারা আমাদের ভারত থেকে আমাদের বাংলাদেশে পুশ করার জন্য পরিকল্পনা করছে। এমন সময় আমাদের বিজিবি ও সাধারণ মানুষের চোখে পড়ে, তারা তাদেরকে আটক দেয় এবং আমরা সাধারণ মানুষ এবং বিজিবি ঐক্যবদ্ধ আছি। কোনো ক্রমেই আমরা তাদেরকে আমাদের দেশে প্রবেশ করতে দেব না, এবং যতক্ষণ না পর্যন্ত তারা তাদের এদেরকে এই 13 জন লোককে ফেরত নিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে এই সীমান্তে অবস্থান করবো। এরা ভারতের বিএসএফ নিয়ে আসে আসাম থেকে, আর আমরা খবর পাইয়া আমাদের বিজিবি, আমাদের জনগণ সবাই মিলিয়ে নারী সময় নিয়ে আমরা প্রস্তুত আছি, এবং যতক্ষণ এখান থেকে ওরা সরায় নাই ততক্ষণ আমরা রেডি হয়ে আছি, আমরা থাকবো। এখন আমাদের ডাক্তার ইউনূস স্যার যে আমার আছে, এই ইউনূস স্যারের কাছে আমার আবেদন, এটা বাংলাদেশে কেন বারবার এরকম গন্ডগোল সৃষ্টি হয়, এটা আমার বিচার চাই। আমার বাড়ি হলো বাংলাদেশ, কুড়িগ্রাম জেলা, ফুলবাড়ি থানা। আর বিশেষ আমরা প্রায় 15 বছর থেকেই আমরা ওখানে, 14-15 বছর থেকে দিল্লি কাজ করি। এখন ওখান থেকে একটা মানে আসছে, মানে প্রশাসনে ভাষণ দিছে যে দিল্লির মধ্যে আমার মানে বাংলাদেশি যত আছে থাকা মানে উদ্যোগ করে দিছে। এই কারণে আমরা আর কি ধরা দিছি। ধরা দেওয়ার পর আমাকে এইভাবে পার করে দিছে ওর মা, বিএসএফ এর গজন পার করে দিছে। পার করে দেওয়ার পরে আমার এফআইআর যে প্রশাসন, তার হাতে আমরা আর কি ধরা পড়ছি। 14 বছর হলো দিল্লিতে যাওয়ার পরে ওখানে কাজ করছিলাম ভেটাতে। কাজ করার পরে এই কিছুদিন আগে পাকিস্তান আর ভারতে যে যুদ্ধ ছিল, যুদ্ধ হওয়ার পরে তখন ওই দেশের সরকার বলল যে কতগুলো বাঙালি আছে ধরা দাও, ধরা দিলে রেহাই পাবেন, না দিলে আপনার রক্ষা নাই। রাত 3 তারিখে রাত 3টার সময় ধরা দিলাম। দেওয়ার পরে ওখানে 25 দিন 22 দিন আমাদের ওখানে রাখছিল। রাখার পরে 25 দিন আমাদের ভারতে নিয়ে আসছিল। নিয়ে আসার পরে ভারতের পুলিশ আমাদেরকে পার করে দিছে। দেওয়ার পরে এখানে আমরা আসছি যে তোমরা যাও, তোমাকে কেউ কিছু বলবে না। ওরা আসার পরে আমাদের বাংলাদেশের পুলিশের হাতে ধরা দিছিস, এই পর্যন্ত। আর আমার আইডি কার্ড, বাবা মা সব আছে, ঠিকানা বাড়ি থানা ভুরুঙ্গামারি, জেলা কুড়িগ্রাম, পোস্ট অফিস জয়মনিহাট, দক্ষিণ সিঞ্জার। ভারতের পুলিশ দিয়ে বেড়াইছিল, প্লেনে করে আনছে, আমি বাসে করে নিয়ে পার করে ছাড়তেছি। পরে আমরা হাঁটতে হাঁটতে আসি, ধরা দিছি। ওখানে যে কাম করছে ভেট্টাপে, এখন মনে করেন যে ওখানকার সরকার আছে না, বাঙালি সব এই পাশে দিতেছে, আর ওখানে থাকতে দেয় না। এই কারণে আমরা মনে করেন 3 তারিখে ধরা দিছি, ওখানে আত্মসমর্পণ করছি। এখন ওনারা আমাকে দিয়ে বেড়াইছে এদিকে যে তোমার দেশে তোমরা যাও। এই জন্য আমরা আসছি পায়ে, উপায় যে বিএসএফ আছে না, উপায় দিয়ে বেড়েছে, আমরা এপাকে আসি ধরা দিছি। বাড়ি থাকি পার করে দেওয়ার পর মানে দিল্লি গেছি, লোকে নিয়ে গেছে। ওটি কাজ করছি 12 সাল থেকে, ওটি কোনো কাজ করি। পরে শুনি বাংলাদেশি ওটি আঁকবেন না, তখন পুলিশ ডাহে ধরা দিয়ে আমরা আসছি। বুনগামারি ওখানে তখন ছিল না কাটা দাঁড়ের বেড়া, ওখানে ছিল খোলা। ওই দিক দিয়ে গেছি আমরা দিল্লি, ওখানে যাই ইট ভাটার মধ্যে ইট ভাটার কাম করছি।
আজকে 12 বছর থেকে। এখন ওখানে ঘোষণা করে দিছে বলে বাংলাদেশের লোক ভারতে থাকা চলবে না, যেতে হবে। যদি ধরা না দাও তাহলে কঠিন ব্যবস্থা হবে। ওই জন্য আমরা নিজে নিজে আত্মসমর্পণ করছি। ওনারা ওখান থেকে ধরিয়ে নিয়ে আমাকে বাংলাদেশে পাঠাই দিছে। ভুনকে মারি গেছি, ভুনকে মারি যা ওদি গেছি, ওদি যা দিল্লির মধ্যে ইট বানাইছি যা পরে সিলিন্ডার হ্যাঁ ধরা দিছি ওটার ইন্ডিয়ার পুলিশ, পরে ইন্ডিয়ার পুলিশে ধরা দিছি, পরে প্লেনের করে আসছি মানে ওই গুয়াহাটি থেকে আমাকে বিএসএফ আনি এই পার করে দিছি। এই তো আমরা আসি হ্যাঁ দেশের বাড়ি কুড়িগ্রাম জেলা, থানা কুড়িগ্রাম। আমার বাড়ি আছে যশোর নওপাড়ায়। আমি 6 বছর আগে এখান থেকে চুরি করে আমি ইন্ডিয়ায় গেছিলাম। আমি মজবুরিতে পড়ে দেশ বাড়িতে কিছু ঋণ দেখছিলাম, এই জন্য মানুষ চাপ দিত, এই জন্য আমি চুরি করে চলে গেছিলাম। হ্যাঁ, এটা আমার ভুল, আমি চুরি করে যাওয়াতে। তা আবার ওই জায়গায় যাওয়ার পরে কিছু কাজ কাম করতাম, কিছু পয়সা কামাই করে বাড়ি পাঠাতাম, আমার সংসার চলে যেত। পরে আমাকে ভারতের সরকার ওই জায়গার সরকার কয় কি যে ভালো কি মন্দ আমাকে ওই জায়গার বাংলাদেশি যত লোক আছে তোমরা ধরা দাও, আর নাই তো আমরা যদি ধরি তাহলে তোমাকে সাজা কাটাই দেশে পাঠাবো। এবার আমরা স্বেচ্ছায় যাই ধরা দিছি। ধরা দেওয়ার পরে আমাকে 25 দিন জেল মানে কি এরকম কলেজের মধ্যে রাখছিল 25 দিন আটকায়। 25 দিনের মধ্যে আমাকে কোনো মারটার কিছু করি নাই, কিন্তু 25 দিন আমাকে আটকাইতে ছিল, সাজা দিছিল। খাওয়া দাওয়া দিয়েছে, কোনো সমস্যা নাই, কিন্তু তারপরে আমরা 25 দিন খাটার পরে ওরা ডাইরেক্ট গুয়াহাটি পর্যন্ত নিয়ে আসে প্লেন দিয়ে নিয়ে আসে এখান থেকে আবার বাসে করে নিয়ে আসে এই বর্ডার দিয়ে ছেড়ে দেওয়ার পরে আমাকে এই জায়গায় যে সেনাবাহিনী ওনারা আমাকে ধরার পরে এই জায়গায় রাখছে। এখন সরকারের কাছে অনুরোধ যাতে আমার ছোট ছোট বাচ্চা আছে, আমার বাড়িওয়ালা আছে, আর আমার মা বাবা বুড়ো, আমি ছাড়া আমার মা বাবার কেউ আরো সন্তান আছে কিন্তু তারা দেখে না। কারণ সরকারের কাছে অনুরোধ তাকে সন্তান যাতে কোলে পৌঁছায় দেয়।